গ্রেফতারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার ২৪ জুন সকাল ৭টা ৫০ চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মারা যাওয়া নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বাবর হোসেনের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মঙ্গলবার ২৩ জুন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, নুরুল আলমের মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। মারা যাওয়া নুরুল আলমের বোন বকুল আক্তার দাবি করেছেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতকানিয়া থানার সামনে থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে কারাগারের যুবলীগ নেতা নুরুল আলমের মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফজলে আজিম মোহাম্মদ নামে এক ব্যক্তি লিখেছেন, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমকে মিথ্যা মামলায় গ্রেফতার করে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। আজ সকালে চট্টগ্রাম কারাগারে তার মৃত্যু হয়। সুস্থ একজন মানুষের এমন অপ্রত্যাশিত মৃত্যুর পেছনে রহস্য কি? তবে এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না, পরিকল্পিত হত্যাকাণ্ড।